কেন্দ্রীয় সরকারের এই ধরনের ব্যর্থতা এবং অপদার্থতা, অযোগ্যতা এবং দুর্নীতি সরাসরি এগুলোর কোনো কিনারা হবে। শুধু ফেডারেল স্ট্রাকচার মানে শুধু রাজ্য নিয়ে আলোচনা হবে, কেন্দ্র নিয়ে আলোচনা হবে না, তা তো হতে পারে না। রাজ্যের হাতেই ফেরানো হোক মেডিকেল জয়েন্ট পরীক্ষা, এমনই দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে কারচুপির অভিযোগ ওঠায় যখন তোলপাড় দেশ, এই পরিস্থিতিতে ব্রাত্য বসু জানিয়েছেন মেডিকেলে যে জয়েন্ট এন্ট্রান্স হতো সেই পরীক্ষা আবারও ফিরিয়ে দেওয়া হোক রাজ্যের হাতে। তিনি আরো বলেছেন, এটা কেন্দ্রের ব্যর্থতা। হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হয়েছে। রাজ্যে শিক্ষক দুর্নীতি নিয়ে যখন অনেক আলোচনা হয়েছে, টক শো হয়েছে, সিবিআই ইডির ভিড় লেগে গিয়েছে, তখন নিটে এত বড় কারচুপি হওয়া সত্ত্বেও তেমন কিছু দেখা যায়নি। আগে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হতো রাজ্যে, কিন্তু 2013 থেকে একটি পরীক্ষা হয় যা সর্বভারতীয় ক্ষেত্রে হয়ে থাকে। 2016 সুপ্রিম কোর্টের নির্দেশে স্থির হয় সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার কাউন্সেলিং হবে। চিকিৎসকরা বিভিন্ন রাজ্যে রাজ্যে গিয়ে পরিষেবা দেবেন। শিক্ষার ক্ষেত্রে তো এই যে সঙ্ঘীয় ধাঁচা, এই কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা শিক্ষা, সংবিধানে একথা তো এই এনডিএ সরকার বা বিজেপি সরকার মানেনি। আমাদের সময় যতক্ষণ জয়েন্ট এন্ট্রান্স হতো এই ধরনের তো গোলযোগ হয়নি। তো এগুলো আমার মনে হয় এই ব্যর্থতার পর ওদেরই স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। এদিকে ব্রাত্য বসুর মন্তব্যের জবাব দিতে দেরি করেননি সুকান্ত মজুমদার। তার খোঁচা, যারা মাধ্যমিক চালাতে পারেন না তারা কিভাবে এসব বলেন? তৃণমূলের আমলে মাধ্যমিক তো মাধ্য লিকে পরিণত হয়েছে। ব্রাত্যবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালনির সেরকম চালনটাকে সুচের মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই মাধ্য লিক করে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে।